আদালত অবমাননার মামলা অবশ্যই হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, যদি সেই সময়কাল পেরিয়ে যায়। তার কারণ আদালতের নির্দেশ, সর্বোচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করার ক্ষমতা যদি কেউ দেখায়, যদি সেই সাহস কেউ করে, তাহলে তাকে উপযুক্ত আইনি পদক্ষেপ নিয়ে তাকে সেই শিক্ষা দেওয়া অবশ্যই আমাদের এটা কর্তব্য বলে মনে করি। এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা একেবারে নির্দিষ্টভাবে বলে গেছেন সময়। আপনাকে মলয়বাবুরা বলে দিয়েছেন যে একদম একদম যে মুহূর্তে 29 তারিখ যাবে আপনারা একদম আইনগত পদক্ষেপ, আগে সরকারের বিভিন্ন পদাধিকারীকে লিখিতভাবে দেবেন, তাই তো? একদম নোটিশ দেব, তারপরে নোটিশ দেওয়ার পরেও যদি তারা পদক্ষেপ না করেন তাহলে কতদিনের মধ্যে আমি কতগুলো একটু একটু অপেক্ষা করুন, দেখুন এই সময়কাল পেরিয়ে গেলেই, ওই সময়কাল যেদিন পেরিয়ে যাবে সেদিনই তারা কন্টেম্পচুয়াস অ্যাক্ট হয়ে যাবে। তাহলে 29 তারিখ পেরোলেই 30 তারিখ সকালবেলা সরকারের চিফ সেক্রেটারি থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা তাদের চিঠি আপনারা কন্টেম্প অবশ্যই অবশ্যই। এবং শুধু তাই না, আপনার জ্ঞাতার্থে বলে দিই, এই যে সর্বশেষ যে নির্দেশ, সেই নির্দেশ মলয়বাবুদের পক্ষ থেকে সরকারের ঘরে যারা যারা নির্দিষ্টভাবে পার্টি রয়েছেন তাদেরকে কমিউনিকেট করা অলরেডি হয়ে আছে। ফলে আমরা নিশ্চিতভাবে কি ডিএ সংক্রান্ত ব্যাপারে কোনো চিঠি এর মধ্যে অবভিয়াসলি এই কারণ আমরা এই নির্দেশ হয়ে যাওয়ার পরে এই নির্দেশনামা আমরা অলরেডি কমিউনিকেট করে দিয়েছি। আপনারা কোর্টের রায়টা মানে ডিএ সংক্রান্ত জাস্টিস করলের রায়ের পর আপনারা সরকারি অফিসারদের চিঠি দিয়ে রেখেছেন বলছেন? একদম একদম নির্দিষ্টভাবে যারা যারা পার্টি তাদের প্রত্যেককে আমরা নোটিশ দিয়ে রেখেছি। আছে যে যেদিন মানে যদি কোনো কারণে অমান্য করে সঙ্গে সঙ্গে কন্টেম্পট অফ কোর্ট করবেন, তাই তো? একদম 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 এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুধু তাই না, আমরা বলি অলরেডি যেহেতু অর্ডার কমিউনিকেশন হয়ে আছে, যদি কন্টেম্পট করে, যেদিন কন্টেম্পট হবে আমরা ওই সময়কাল পেরিয়ে গেলেই আমরা কন্টেম্পট নোটিশ করব, তারপরে আমরা কন্টেম্পট অ্যাপ্লিকেশন করব। একটু কর্মচারী হচ্ছে আর একটা কথা সবথেকে গুরুত্বপূর্ণ, এই অর্ডার যদি ওরা না মানে বা এই অর্ডার যদি ওরা এক্সিকিউট না করে তাহলে ওরাই বেশি বিড়ম্বনায় পড়বে, এটুকু আপনাকে বলে রাখবো। ঠিক আছে, আমি আপনাকে জিজ্ঞেস করি আপনারা এই কন্টেম্পটের জন্য মানে এই পুরো নোটিফিকেশনটা সরকারের কোন কোন স্তরে করেছেন? চিফ সেক্রেটারি কে করেছেন? চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, যারা পার্টি টু দা প্রসিডিং, মানে চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি এদের করেছেন, তাই তো? অবভিয়াসলি। আর কন্টেম্পট তাই না, এর আগেও আমরা স্যাটে এবং কলকাতা হাইকোর্টে যখন নির্দেশ অমান্য করেছিল আমরা স্যাটেও কন্টেম্প করেছিলাম, হাইকোর্টেও কন্টেম্প করেছিলাম। আপনাদের মনে থাকবে পেন্ডিং আছে, আমি যতদূর একদমই সেটা পেন্ডিং থাকা অবস্থায় ওরা এসএলপি করেছিল। এবং শুধু তাই না, যেহেতু কন্টেম্প প্রসিডিং সেই সময় চলছিল সেই জন্য ওই এসএলপিটি তাড়াতাড়ি শুনানির জন্য মেনশন করে এবং সেটি শুনানি হয়, তখন স্থগিতাদেশ হয়। তারপরে সেই অনেকবার ম্যাটারটি নিয়েছে, তারপরেও ম্যাটারটি তারপরে শুনানি হয়নি, যে আলটিমেট যখন শুনানি হলো 25% এরিয়ার দিয়ে দিতে বললো। এই অবস্থায় দাঁড়িয়ে যদি আবার কন্টেম্পচুয়াস অ্যাক্ট করে তাহলে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ। এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, মানে কলকাতা হাইকোর্টে যে কন্টেম্পটা করেছিলেন সেই কন্টেম্পটা এখনো মানে পেন্ডিং আছে। একটা 2 নম্বর হচ্ছে এবার 30 তারিখ সকালবেলা আপনারা সরাসরি কন্টেম্পটের নোটিশ সার্ভিস করবেন। আপনাদের কথা বা আপনার কথাবার্তা শুনে যা মনে হচ্ছে, এবার কদিন সময় দেবেন তাদের? 10 দিন না 15 দিন না 7 দিন? দেখুন কদিন দিই, একদম ঠিক আছে, বলছি না। দেখুন আমার ওই সময়কাল পেরিয়ে গেলে ওকে অর্ডার এক্সিকিউট করতে হবে। যদি এবার আপনাকে বলি 14 জুলাই সুপ্রিম কোর্ট খুলছে, জাস্টিস করলের বেঞ্চে কি আপনারা মেনশন করবেন পুরোটা আইনগত পদক্ষেপ নেওয়ার নিশ্চিতভাবে নেব? আচ্ছা, আমি এবার আগে থেকে সেটা রিভিল করছি না, তবে ঠিক আছে আপনি তথ্য লুকোচ্ছেন, আমি বুঝতে পারছি। কৌশলের জন্য এটা ঠিক আছে, মানে সরকারকে জানান দিতে চাইছেন না যে সরকারকে কতটা বিড়ম্বনায় ফেলবেন। আমি আরেকটু প্রশ্ন এই সংক্রান্ত ব্যাপারে করছি, সেটা হচ্ছে শাস্তি কি হতে পারে কন্টেম্পটে? ধরুন তো ডেকে পাঠাবে চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে ডেকে পাঠাবে, জেল হবে বলছেন? অবশ্যই, যদি অমান্য করে জেল হবে, সেটাই শাস্তি কন্টেম্পটের। এবং শুধু তাই না, সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় জানে কি করে তার নির্দেশকে এক্সিকিউট করিয়ে নিতে হয়। ফলে এটা যদি ভেবে থাকেন যে মানে একজন চিফ সেক্রেটারিকে আর একজন ফিনান্স সেক্রেটারিকে জেলে পাঠালে আপনার পিঠ বেঁচে যাবে, ও হবে না। পরের জন যে আসবে তাকেও এক্সিকিউট করতে হবে, তারপরের জন যে আসবে তাকেও এক্সিকিউট করতে হবে। আমি যদি ভুল না বলি, আপনার কি জানা আছে যে অন্ধ্রপ্রদেশের 3 জন আইএস অফিসারকে জেলে যেতে হয়েছিল আদালত অবমাননার দায়ে? একদম একদম। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি দুজনকে আদালত অবমাননার জন্য জেলে যেতে হতে পারে যদি 29 তারিখের মধ্যে বকেয়া ডিএটা না দেন, তাই তো? আদালত নির্দেশ দিলে যে কাউকে যাদের কন্টেম্পট করবেন, যে কোনো আধিকারিককে
তারা যদি কন্টেম্প করেন তাদের জেলে যেতে হবে, এটাই শাস্তি। চিফ সেক্রেটারি ফিনান্স এই ক্ষেত্রে চিফ সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি পার্টি টু দা প্রসিডিংস, ফলে তাদের উপরে এই দায়ী বর্তায়। ফিনান্স সেক্রেটারিটা কে আছেন এখন সেটা বলতে পারবো না কে আছে। আচ্ছা, এবারে আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে MA অর্থাৎ মডিফিকেশন অ্যাপ্লিকেশন একটা করার কথা শোনা গিয়েছিল, আমি এখনো পাইনি। আমার অ্যাডভোকেট অন রেকর্ড কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মূল মামলাকারী, তাকে সার্ভ করতেই হবে। আমার অ্যাডভোকেট অন রেকর্ড, আমি কোনো প্রকার অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত পাইনি। এসব বাজারের গুজব বলেই মনে করি। এবার যদি মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা দিয়ে, অথবা আমি আরেকটা অল্টারনেটিভ বলছি, কয়েকজনকে দেওয়া হলো, ধরুন মানে কোনো একটা পার্টিকুলার ক্যাটাগরিতে দিয়ে সরকার গিয়ে বললো যে আমি এই কয়েকজনকে এখনো দিলাম, এটাকে 3 ভাগে ভাগ করে দিতেন। এটা বাজারে খবর একটা রটেছে, যে সত্যি কিনা জানি না, যে অন্তত আমাদের 2 মাস ওর একটু সময় দেওয়া হন, এই 1/4টা দিতে আমাদের হাতে টাকা নেই, বাজার থেকে আমরা ধার করেছি। এটা কি মানে আইনের চোখে ভ্যালিড হতে পারে? আমার মনে হয় না ভ্যালিড হবে। তার কারণ হচ্ছে, আপনি যদি এই অর্ডারকে মানে পার্সিয়ালিও যদি আপনি এক্সিকিউট করেন, তাহলে সেটাও কন্টেম্পচুয়াস অ্যাক্ট। আপনি যদি পুরো এক্সিকিউট না করেন, তাহলে সেটাও আদালত অবমাননাকারী পদক্ষেপ। ফলে আপনি মনে করলেন যে কিছুটা দিলাম, যে আদালতের কাছে আমি ওই রিল্যাক্সেশন চাইবো, এটা হতে পারে না। আদালতের যা নির্দেশ, সেটি পূর্ণাঙ্গভাবে সেই নির্দেশ আপনাকে পালন করতেই হবে। যদি নির্দেশ পালন না করেন, পূর্ণাঙ্গ নির্দেশ পালন না করেন, তাহলে সেটা হবে কন্টেম্পচুয়াস অ্যাক্ট। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হতে হবে। মূল কথা হচ্ছে, ডিএ মামলা নিয়ে আপনারা এখন যুদ্ধাংদেহী মেজাজে রয়েছেন 120 ঘন্টা আগে, এটাই কি এন্ড পয়েন্ট হতে পারে? দেখুন, আমার মক্কেল আমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমি আমার মক্কেল ইনস্ট্রাকশন অনুযায়ী যখন ওই সময় পেরোবে আমি তাকে কন্টেম্প নোটিশ দেবো। এটাই আমার মক্কেলের আমার প্রতি ইনস্ট্রাকশন, বলে আমি সেটা পালন করতে বাধ্য। আমি সেটাই করবো। এটাও কি ওই ডোনাল্ড ট্রাম্পের B2 বোমারু বিমান, মানে যেটা মলয় মুখার্জিরা আপনাদের হাতে দিয়ে দিয়েছেন? না, সেটা দেখুন, মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্ররা আমাকে যা বলেছেন, মানে চিফ সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারি কন্টেন্ট খেলে এবং সুপ্রিম কোর্টের কন্টেন্ট খেলে যদি তারা শেষ পর্যন্ত জেলে যেতে বাধ্য হন, মানে সেটা তো B2 বোমারু বিমানেরই সমান বলা যেতে পারে। মানে দেখুন লক্ষ লক্ষ মানুষের স্বার্থ জড়িত, যারা রিটায়ার করে গেছেন, অবসরপ্রাপ্ত মানুষ সব থেকে বেশি ডিপ্রাইভ হয়ে আছে সেই সমস্ত মানুষরা। কারণ অবসরপ্রাপ্ত মানুষরা খুব স্বল্প পরিমাণ পেনশন পান, তাদের ওষুধ কিনতে হয়, তাদের দৈনন্দিন খরচ, এবং এবং আপনাকে আপনাকে বলি যে প্রতিদিন মানে বেশিরভাগ ফোন যেটা আমাকে রিসিভ করতে হয় এই পেনশনারদের কাছ থেকে। তার কারণ সব থেকে বেশি বঞ্চিত তারা। ফলে এই পেনশনাররা বঞ্চিত, যারা সরকারি চাকরিরত তারা বঞ্চিত, শিক্ষক কুল বঞ্চিত, আন্ডারটেকিং যেগুলো রয়েছে তারা বঞ্চিত। এত মানুষকে বঞ্চিত করে রেখে দিয়েছে শুধুমাত্র একটি সরকার, যারা এই সরকারি কর্মচারীদের হকের পাওনা সবার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরেও তারা শুধুমাত্র এই বিষয়টিকে প্রলম্বিত করার জন্য বারবার তারা ওই সময় নেওয়ার চেষ্টা করেছে, এটা করেছে সেটা করেছে। এটা আসলে তাদেরই ক্ষতি হয়েছে, তাদের উপরেই বেশি দায় চেপেছে। আজকে বলছেন দিতে পারবো না, কোমর ভেঙে যাবে, মেরুদণ্ড ভেঙে যাবে, এইসব বলে বেড়াচ্ছেন।